একদিকে আমরা যখন দেখছি দিদিকে বলতে ফোন করে আবাসে সুরাহা হচ্ছে, তখন অন্যদিকে আবাসে একাধিক অভিযোগও কিন্তু সামনে আসছে। আবাসে এবার ফের একবার বেনিয়মের অভিযোগ সামনে, আর এবার বসিরহাটে বরাদ্দ তছরূপের অভিযোগ সামনে আসছে। কাজগড়ায় কে? কাজগড়ায় প্রাক্তন বিজেপির কাউন্সিলর। বসিরহাট পুরসভা 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। ঠিক কি অভিযোগ, কোথায় বেনিয়ম? প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাট পৌরসভার যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই 14 নম্বর ওয়ার্ডে 2018-19 সালে আবাসের যে টাকা বরাদ্দ হয়েছিল যেসব উপভোক্তা, সেই সব উপভোক্তাদের যেটা অভিযোগ যে সেই সময় এইখানকার এই 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল, বিজেপির কাউন্সিলর, তখন বিজেপির যিনি কাউন্সিলর ছিলেন, সেই কাউন্সিলর তিনি এইসব উপভোক্তাদের কাছ থেকে তাদের ব্যাংকের বই নিয়েছিল, নিয়ে তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে ব্যাংকে যখন তাদের টাকা ঢোকে, যেই তারা ব্যাংকের থেকে টাকা ঢুকেছে তাদের কাছ থেকে টাকা তুলে নিয়েছে, এমনই বলেছে যে আমি আমার কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়ে দেবো। এবং তিনি নিজেই সেই সব বাড়ি করিয়ে দিয়েছে। কোনো বাড়ির দরজা নেই, জানলা নেই, অধিকাংশ বাড়ির বাথরুম হয়নি, পায়খানা বাথরুম হয়নি, রান্নাঘর হয়নি, এবং যেসব ঘরগুলো আনকমপ্লিট বাড়ি যেটুকুনি হয়েছে সেটাও একদম এতটাই বাজে পরিস্থিতি যে ফাটল ধরে গেছে এই 4 বছরের মধ্যে, কোথাও খসে খসে পড়ে যাচ্ছে, সেসবগুলো আমরা দেখাচ্ছি। এবং এলাকার যেসব উপভোক্তা রয়েছে তারা কিন্তু পরিষ্কার বলছে যে আমাদের হাতে আমরা টাকা পাইনি। সেই সময় যে তপন দেবদার, যিনি আর কি কাউন্সিলর ছিল, বিজেপির কাউন্সিলর, তিনি আমাদেরকে কি অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে, আর প্রাক্তন বিজেপি কাউন্সিলরই বা কি বলছেন শোনাবো আপনাদের। এটা উনি বলল আমার বাড়ির একটু কমজোরি ছিল, সেই কমজোরির জন্য উনি বলল যে দেখ টাকাগুলো নিয়ে তুই তো সব খেয়ে ফেলবি, ঘর তো হবে না, তার থেকে আমি তোরে ঘর করে দেবো একদম। তা আমি ব্যাংকে যেতাম, উনি ব্যাংকের পাশে থাকতো, বলতো কে টাকা তুলছে, তা আলপনা দেবনাথ। এবার তোলার পরে উনি হাতে পাশে গিয়ে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিত। তপন দেবনাথ কমিশনার তখনকার দিনে। এবার নিয়ে উনি ঘর করতো মিস্ত্রিদের দিয়ে। এই যে বাড়িটা কমপ্লিট হয়নি, তারপর আর উনি কিছু বলেননি? না, আমি কিছু বলিনি। আমি ভাবলাম মনে আমাদের ঘর এরকমই হয়। আমি আজকে পৌর প্রতিনিধি, আমি কোনো দলকে আক্রমণ করে কিছু বলবো না, কারণ সবাই আমার কাছে সমান। তবুও বলবো যে দেখুন, আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেসের নামে অনেক কথা হচ্ছে, কিন্তু আপনি নিজেই দেখুন একটা এর আগে বিজেপি যিনি কাউন্সিলর ছিলেন তিনি যেভাবে কাজ করেছে, গরিব মানুষটা পুরো সর্বশান্ত। বিজেপি কাউন্সিলর তপন দেবনাথ। বাড়িগুলো প্রত্যেকটা ভেঙে যাচ্ছে, কোথাও বাথরুম নেই, কোথাও ঘর নেই, ওয়ারিং নেই, রং নেই। পৌরসভায় কথা বলবো যে যাতে এদেরকে সুযোগ দেয়া হয়, এবং আমিও সহযোগিতা করবো যাতে এই ঘরটাকে কমপ্লিট করে দেওয়া যায়। তাদের কাছ থেকে যা শুনছি যে ওই অ্যাকাউন্টের টাকা তুলে নিয়ে ব্যাংকের থেকে নিজের মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছে, এগুলো তো ইলিগাল জিনিস। আমার আমলে এমন কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এত বছর পরে তাহলে আজকে কেন এই কথাগুলো আসছে? কিন্তু 2 বছর আগে, 3 বছর আগেও তো কথা বলতে পারতো। আমি যখন 15 সালে, 16 সালে, যখন 17 সাল অব্দি যখন ঘর যখন দেওয়া হয়েছিল, আলপনা দেবনাথ যদি বলে থাকে ওর কাছে জন্য আমি নিজে পয়সা পাবো, আমি নিজে বলে ঘর ওরা নিজেরাই করেছে। এবং ঘরের প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো আবাস যোজনা ঘর ওই পরিমাণে ঘর তৈরি হয় না। তারা নিজেরা করেছে, নিজেদের মধ্যে নিজেরা করেছে। কি করেছে আমার তো জানা নেই, কারো কাছে পয়সা নেই, আমার কোনো প্রশ্নও আসেনি। টোটালটাই মিথ্যে অভিযোগ আমার নামে দেওয়া হচ্ছে।